হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দেশি মুরগির পাতলা ঝোল। প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ও কিছুটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তাই আমি একটু লিডটাকে দিয়ে দিয়েছিলাম। লিড খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে রাখা দেশি মুরগিগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও আমি লিডটাকে কিন্তু ইউজ করে নিয়েছিলাম। দেশি মুরগি যেহেতু রান্না হতে সময় লাগে তাই বারবার ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে তারপরে আমি আগে থেকে কেটে রাখা ডুমডুম করে আলু এটার মধ্যে অ্যাড করে নিয়েছি। আলুগুলো কিন্তু কাঁচা, আমি কিন্তু এখানে আলু ভেজে নিইনি। আলু দেওয়ার পর আমি লিড আবারও দিয়ে জল ছাড়া অবধি বেশ কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। তারপর আমি ঢাকা খুলে আদা ও রসুন তার সাথে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলা যখন কষে আসবে তখন আমি এখানে কিছুটা চিনি অ্যাড করেছি মিষ্টির জন্য। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। চিনিটা অ্যাড করার পরে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এখানে গরম জল ইউজ করে নিয়েছি। গরম জল ইউজ করেছি যাতে কুকিং প্রসেসটা আরও তাড়াতাড়ি হয় তার জন্য। দিয়ে খুব ভালোভাবে ঝোলটা আমি ফুটিয়ে নিয়ে এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির পাতলা ঝোল। এই গরমের মধ্যে কিন্তু এই মুরগির পাতলা ঝোলটা খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।